নমস্কার বন্ধুরা, ওন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটার নাম হলো পটলের ভর্তা। বন্ধুরা, যারা এই পটল খেতে ভালোবাসেন না তারা কিন্তু এইভাবে একবার পটলের ভর্তা যদি বানান তাহলে দেখবেন এক থালা ভাত খুব সহজেই খেয়ে নিচ্ছেন, আর অন্য পদের কোনো প্রয়োজনই হচ্ছে না, আর বানাতেও খুব একটা সময় লাগবে না। আশা করি এই রেসিপি আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি পটলগুলোকে এভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা গোটা টমেটো, 4-5টা রসুনের কোয়া, নিয়েছি হাফ চামচ আদা, 2টো কাঁচা লঙ্কা, একটা গ্রেট করে রাখা আলু, ধনেপাতা কুচোনো, আর এখানে নিয়ে নিয়েছি নারকেলের কোড়া। এই দিয়ে আমি বানাবো পটলের ভর্তা। প্রথমে পটল, টমেটো, ধনেপাতা, রসুন আর কাঁচা লঙ্কাটা আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন, এটা কিন্তু একদম মিহি পেস্ট করবেন না, ঠিক একটু খচখচে থাকলে এটা খেতে বেশি ভালো লাগবে। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। এতে আমি সামান্য চিনি দিয়ে দেবো, এতে কিন্তু রান্নার রঙটা খুব ভালো আসে। এবারে গ্রেট করে রাখা আলুটাকে দিয়ে দেবো। গ্যাসটা এই সময় সিমে দিয়ে দেবো, যাতে আলুটা বেশি ভাজা না হয়ে যায়। আলুটা অল্প সাঁতলে নিয়ে নারকেল দিয়ে দেবো, এটাকেও আবার আলুর সঙ্গে একটু সাঁতলে নেব। এবারে দিয়ে দেবো যে আদাটা বেটে রেখেছিলাম। আবারও নারকেল, আলু, আদা একটু সাঁতলে নিয়ে এতে দিয়ে দেবো পটলের পেস্টটা। এইবার এটাকে ভালো করে নুন, হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। খানিকক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে দেখবেন এরকম নরম হয়ে গেছে, তখন একটু ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেবেন। যেই জলটা টেনে আসবে তখন দিয়ে দেবেন চিলি ফ্লেক্স। আর যতক্ষণ না এটা একেবারে পাকটা সুন্দরভাবে না হবে ততক্ষণ এইভাবে সিমে আঁচে রান্না করে নেবেন। দেখুন একদম পাক এসে গেছে আর তেলও ছেড়ে এসছে। ব্যাস, এবারে রেডি হয়ে গেছে পটলের ভর্তা। দেখুন হাতে তেলটা উঠে এসছে, তার মানে এটা রেডি হয়ে গেছে। এবারে খানিকটা ধনেপাতা দিয়ে এটাকে সার্ভ করে দিন, আর গরম ভাতে পরিবেশন করুন। বন্ধুরা, আশা করি এই রেসিপি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিলেই যখনই আমি নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তবে আজকে এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।